আসসালামু আলাইকুম। তো ফার্স্টে কিছু ফুল দেখায়নি বাগানের, মাশাআল্লাহ। এই যে এটা দেখাইছিলাম, এই যে দেখেন মাশাআল্লাহ ফুলের পাপড়ি দিয়ে ভরে গেছে মাশাআল্লাহ। এই যে এই দুটো ফুটেও গেছে শেষ। এই যে একটা গোলাপি কিন্তু বের হয়েছে মাশাআল্লাহ, সুন্দর না? এইটা আবার এই যে সব কটায় ফুটতেছে একটা একটা করে। আর এই পাশে তো গাধাটা দেখাইছি, এটারও রং সব হয়ে যাচ্ছে। তো যেই জন্য আমি নিচে আরেকটা জিনিস দেখাই, এই যে দেখেন প্রথম যে ফার্স্ট ফুল ছিল আমার, সেই ফুল থেকেই ফুলটাকে আমি লাগিয়ে রাখছিলাম পানির মধ্যে এবং পেকির মধ্যে, এবং এই যে দেখেন। তো চলেন একটা জিনিস দেখাই। আজকে গোলাপ গাছে পুনিং করব, ওইটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে যেই গাছটা দেখতে পাচ্ছেন, এই যে ঠালটা, এই ঠালটার মধ্যে হচ্ছে ঝামেলা। আমিও দেখতেছি হঠাৎ করে আমার গাছটা দ্রুত বেড়ে গেছে মাশাআল্লাহ। তো এই যে যেই গাছের ঠালটা দেখতে পাচ্ছেন, এইটাই কিন্তু এই গাছের জন্য একটা বিষ ধরতে গেলে। মানে বিষ বলতে কি, এই ঠালটার জন্য এই ঠালগুলোর মধ্যে জোর পাবে না, যার ফল কি হবে, ফুল আসারা চান্স কমে যাবে, যতটুকু ফুল হওয়ার তা কমে যাবে। কারণ আমরা যারা কাজ করি মোটামুটি একটু হলেও অভিজ্ঞতা হয়েছে যে সাত পাতাটা হচ্ছে পুরুষ ঠাল, এবং পুরুষ ঠালের মধ্যে কখনো ফুল ফল হয় না। তো এই গাছটা, গোলাপ গাছটার কিন্তু মৃত্যুর একমাত্র দায়ী বা ফুল না আসার একমাত্র কারণ হয়ে দাঁড়াতে পারে এই ঠালটা। এটার মধ্যে দেখেন এই যে 2, 4, 6, 7, এই যে 2, 4, 6, 7, একদম ছোট থেকে শুরু করে সব কয়টা ডালের মধ্যে সেম একই অবস্থা। তো আমি এই ঠালটাকে কেটে ফেলবো, মায়া করলে চলবে না, কারণ এটাই আপনার গাছের শত্রু হিসেবে তৈরি হইতেছে। এটার মধ্যে কখনো ফুল ফল আসবে না। এই যে দেখেন, এই যে এই ছোট, এটাও দেখা যাচ্ছে। এইটা দেখি না, এটা 3 পাতা, বেশিরভাগই হচ্ছে 3 পাতা এবং 5 পাতার মধ্যেই ফুল ফল হয়। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে দেখেন, এই যে কলম কাটার চারা, কিন্তু এটা কলমের নিচে থেকে এই যে ঠালটা হয়েছিল, তো আমি ফালাই দিলাম। অনেক সময় কিন্তু উপরে ঠালগুলোর মধ্যেও 7 পাতা হয়। তো আমি এখন সবকটা গাছে চেকিং দিচ্ছিলাম। তো এটা পুডিং শেষ, এটার দরকার নেই আর, হইতেছে হোক, এটা সমস্যা নাই। এখন এই যে ঠালটা নিয়েছি, এই ঠালটা কোনো কাজের না। এইটা ধিরিঙ্গা মনে করেন বড়ই হবে, কিন্তু এইটাই এই গাছটার একদম দুর্বলতার মেইন টার্গেট হয়ে দাঁড়াবে। তো এটা আমার দরকার নেই, এটা আমি ফেলে দিলাম। অ্যান্ড দেখি এই ঠালটার মধ্যে কী অবস্থা, এখানে আছে কি না। তো এই যে আমি খুঁজে পেয়েছি, যে দেখেন, এই যে দেখেন বেশিরভাগ কিন্তু এই যে দেখেন, এই যে এখানেও 7 পাতা আছে। এই যে 7 পাতা দেখেন, প্রত্যেকটা কিন্তু এখানে 7 পাতা। আর এই যে দেখেন এগুলো 5 পাতা, 1, 2, 3, 4, 5, এই যে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, এই যে 3 পাতা, এই যে 3 পাতা, এই টাইলগুলোর মধ্যেই কিন্তু ফুলগুলো আসবে। তো এখানে আমরা এই যে পুনিং করে দেওয়ার পর এই যে দেখেন আবার নতুন করে পাতা হয়েছে, কিন্তু প্রত্যেকটা ঠালের মধ্যে 7 পাতা আসছে। এই যে দেখেন এই সাইডের, এই যে 2, 4, 6, এই যে ভিতরে 2টা হইতেছে, এই যে 7 পাতা, এই যে 2, 4, 6, 7 পাতা, এই যে এটার মধ্যে এটা, মানে এই পুরো ঠালটাই হচ্ছে ওয়েস্ট। তো আমি এই ঠালটাকেও কেটে ফেলে দিব এখন। এই যে এটা কোনো কাজের না। এই যে দেখেন, এই যে আরেকটা দেখা যাচ্ছে গাছটা আমার ঝাপুরে হইতেছে, কিন্তু না, এটা আমার গাছটাকে দুর্বল করে দিই বলে। এই যে 7 পাতা, এই যে 2, 4, 6, 7, 5, 6, 7, 2, 4, 6, 7, এই যে এই ঠালটাও মোটা যেন দেখা যাচ্ছে, বাট এইটা কোনো কাজের না, এটা গাছটাকে দুর্বল করে দিবে। তো মোটামুটি আমার এই যে এই সবচেয়ে বড় যে গোলাপ, এটা কেটে ফেলে দিলাম। তো এখন যেগুলো আছে 5 পাতা আর 3 পাতা, এবং এগুলোর মধ্যে বেশিরভাগ সবসময় ফুল ফল আসবে। এই যে দেখেন, এই যে এটা হইতেছে 2, 4, 5, 2, 4, 5, এখনও দেখা যাচ্ছে না, এটা একটু বড় হোক, পরবর্তীতে দেখে আমি কেটে ফেলে দেবো। এই যে এটা দেখা যাচ্ছে 7 পাতা। তো এই সবসময় কলম চারার নিচে যেগুলো হয় ওই টাইলগুলোই শত্রু আকারে হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে ওগুলো টেক কেয়ার করে রাখতে পারলে সব যেন পুরুষ ঠাল হবে এমনটা না। আই হোপ ক্লিয়ার। এই যে 7 পাতা, এই যে দেখে নেন, এখানে 7 পাতা, এই যে 7 পাতা, এটা অন্য আরেকটা ছিল। তো এই তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আই হোপ গোলাপ গাছের ক্ষেত্রে এই দিকটা একটু মাস্ট খেয়াল রাখবেন, তাহলে আপনার গোলাপ চারা দেখবেন তন্দুরুস্ত থাকবে এবং ফুলও বেশি আসবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।